অনেকে বিভিন্ন সাইটে কাজ করেন, কিন্তু সে কাজের যে লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করেন তারপরে আপনারা হচ্ছে যে সেই ইয়েটা আর খুঁজে পান না। পরবর্তীতে লগ ইন করতে গেলে অনেকের পাসওয়ার্ড জানা থাকে না। যে আমি দেখাই আপনারা কি করবেন। যে কালকে একটা কাজের লিঙ্ক দিলাম, এই যে ধরেন একটা যে কোনো ওয়েবসাইটে, শুধু এই ওয়েবসাইটে না, আপনারা যখন লিঙ্ক থেকে মেসেঞ্জার থেকে লিঙ্কে ক্লিক করবেন তখন কি করবেন, উপরে 3 লাইন থেকে এখানে দেখেন দেখা ওপেন ইন ক্রোম, মানে ক্রোম ব্রাউজারে খোলার জন্য এখানে এই ওপেন ইন ক্রোম থেকে সরাসরি ক্রমে নিয়ে তারপর এই যে উপরে 3 লাইন এখানে ক্লিক করে এই যে হোম স্ক্রিন, অ্যাড টু হোম স্ক্রিন, এই হোম স্ক্রিন করে রাখলে আপনার এটা যে মূল পেজ, মানে ফোনের যে আপনার এই যে হোম পেজ, এই হোম পেজে সেটা চলে আসবে। তারপর আপনারা যে সমস্ত ওয়েবসাইটে লগ ইন করছেন সেটা হোম পেজ না করলেও কীভাবে খুঁজে পাবেন, সোজা এই যে এই ক্রোমে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে উপরে যে এই অংশটা এখানে যাবেন, গেলে দেখবেন আপনি যত ওয়েবসাইটে কাজ করেন সব কিছু এখানে লগ ইন হয়ে আছে। তখন আপনি সেই ওয়েবসাইট থেকে সোজা এখানে আপনার সেই ওয়েবসাইটে যেতে পারবেন এখান থেকে। আর টেলিগ্রাম থেকে যদি কোনো ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে এই যে টেলিগ্রাম থেকে সোজা আপনার আমি দেখাই কিভাবে যাবেন। যে টেলিগ্রাম থেকে যে যদি কোনো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন তাহলে এই যে উপরে 3 লাইন থেকে যে ওপেন ইন লেখা এই জায়গা থেকে আপনি সোজা ক্রমে নিয়ে যাবেন, এখান থেকে ক্রমে নিয়ে যাবেন, তারপর হোম স্ক্রিন করে রাখবেন। দেখেন আমি এখানে সব কাজের এই ওয়েবসাইটগুলো হোম স্ক্রিন করে রাখছি, এতে সুবিধা হয়। আর বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে একটা কনফার্মেশন ইমেল চায়, মানে আপনি যে ইমেলটাতে লগ ইন করছেন, রেজিস্ট্রেশন করছেন, সেই ইমেলটা আপনার কিনা বা সেটা আপনি কিনা সেটা ভেরিফিকেশন করার জন্য ইমেল দেয়। আপনার ইমেল ঠিকানায় ওরা ইমেল সেন্ড করে। সেই ইমেলটা আপনার এই যে ইমেলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওই ইমেলের এখানে থাকবে। আর যদি না আসে তাহলে কি করবেন, যদি না আসে তাহলে এই যে উপরে 3 লাইন থেকে এই নিচে যাবেন, যাওয়ার পরে যে স্প্যাম লেখা এই যে এই জায়গায় দেখেন স্প্যাম, এই স্প্যামের মধ্যে আসলে এখানে আপনার এই সব ইমেল পাবেন, ওই ওয়েবসাইটের ইমেলটা পাবেন। তখন এই যে ইমেল থেকে হয়তো আপনাকে একটা কোড দিবে, ওই কোডটা কপি করে নিয়ে গিয়ে আপনার ওই ওয়েবসাইটে কনফার্মেশন বক্সে দিতে হবে, নয়তো একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্ক থেকে সোজা আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে।